রাস্তায় বেরোলেই ঠেলা গাড়িতে আলু টিক্কি চাট পাওয়া যায়, কিংবা দই আলু টিক্কি চাটও পাওয়া যায়। কিন্তু পুর ভরা টিক্কি চাট কজন খেয়েছেন বলুন তো? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুর ভরা আলু টিক্কি চাট। এই আলুর টিক্কির মধ্যে পুর থাকবে, দুর্দান্ত খেতে আর ফাটাফাটি। এটা কিন্তু একদম নতুনত্ব, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আমি মটর ডালকে একদম সিদ্ধ করে নিয়েছি, একেবারে নরম সিদ্ধ নয় কিন্তু মিডিয়াম। আর আলুকে সিদ্ধ করে রেখেছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি, সেদ্ধ আলুকে। আর এই আলু টিক্কির পুরটা যেটা তৈরি হবে, মটর ডালটা হাফ সিদ্ধ করে রেখেছি, ওটাকে একটু হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়ে একটু নরম করে নিয়েছি। এবারে কড়াতে ঘি দিয়ে তার মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, আর একটু সামান্য পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস, এই আলু টিক্কির যে পুর মটর ডালের, সেই পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। যে আলুটা আমি ম্যাশ করে রেখেছি বা গ্রেট করে রেখেছি, তার মধ্যে দিলাম গোটা জিরে, আর 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, মানে যে আলু টিক্কিটা হবে। আর এই মশলাটা হচ্ছে আমি বাড়িতে ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, এলাচ সব একসাথে মিক্সড করে আমি একটা মশলা হোমমেড বানিয়ে রেখেছি। তার মধ্যে শুকনো লঙ্কাও আছে। সব কিছু দিয়ে আলু টিক্কিটাকে গোল গোল করে নেব, নিয়ে মাঝখানে একটু পুর ভরার জন্য গোল করে রাখবো। এবারে এই যে মটর ডালটা রেডি করে রেখেছি, দেখুন, এটা আমি 1 চামচ ওর মধ্যে দিয়ে দিলাম একদম ভরে ভরে। এবারে খুব সুন্দরভাবে, যেহেতু আলুটা তো নরম, আস্তে আস্তে এটাকে গোল করে নিতে হবে, নিয়ে চেপে নিতে হবে। এইভাবে আমি একটা বানিয়ে নিলাম, এবং এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। সেই জন্যই তো বলছি যে আলু টিক্কি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম পুর ভরা আলু টিক্কি কি খেয়েছেন? এবারে ননস্টিক প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঘিয়েতেই খুব ভালো লাগে। এবার ঘিয়ের মধ্যে এই আলু টিক্কিগুলোকে আমি ভেজে নেব, আর চেপে চেপে একটু ভাজতে হবে। যে দেখুন, একদম চেপে চেপে আমি ভেজে নিয়েছি, যাতে ভিতর পর্যন্ত ক্রাঞ্চি হয়। এবারে একে একে আমি তুলে নিলাম। এবারে এখানে আমি 2টো প্লেট করব, একটা হচ্ছে বিনা দইয়ে আর একটা হচ্ছে দই দিয়ে, কারণ অনেকে টক দই পছন্দ করে না। তাদের জন্য শুধু ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি দিয়ে আমি এই আলু টিক্কি চাটটা সার্ভ করছি। আর তার মধ্যে একটু ওপরে দিচ্ছি বিট, আর একটু আদা স্লাইস করে দিচ্ছি। আরেকটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি 2টো আলু টিক্কি, একদম মচমচে ক্রাঞ্চি। তার মধ্যে দিচ্ছি তেঁতুলের চাট, টক দই আর ধনেপাতার চাট। এত দুর্দান্ত খেতে লাগবে, যেন মনে হবে কোনো রেস্টুরেন্টে বা স্ট্রিটে যে দোকানগুলো আছে সেখানে বসে খাচ্ছেন। বাড়িতে যে এত সুন্দর হোমমেড এই আলু টিক্কি, মানে পুর ভরা আলু টিক্কি না করলে বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে এটা বানাবেন।